গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী বা ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন তার বিরুদ্ধচারণ করি না, কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিংকে প্রাধান্য দিচ্ছি, নানা কৌশল করা হয়, তাহলে এটা কিন্তু ধরা পড়বেই, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি। সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন, ভিপিজিএস ছিলেন, তারা যায়, তারা কথা বলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ কন্ডাক্ট তৈরি করলেন। তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি, যে বাইরের কেউ আসতে পারবে না। ভাই, বিশ্ববিদ্যালয়টা কি বিচ্ছিন্ন কোনো দেশ নাকি? এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায়। ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন, আপনারা সুষ্ঠু নির্বাচন করুন তার কলিগদেরকে, আপনারা যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব। আপনি কি ফাঁস করবেন? কি গোপন রেখেছে? একটা নির্বাচনে তো সবকিছু উন্মুক্ত থাকতে হবে। কাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কিনা এই সন্দেহ তো মানুষ করতেই পারে। আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছেন, না হলে কথা আপনি বলবেন কেন যে আমি সব ফাঁস করে দিব? তাহলে গোপন কোনো একটা মেকানিজম, একটা কলাকৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন, যে কারণে এই কথাটি আপনি বলছেন। এই প্রশ্ন, এই সন্দেহ, এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে, ব্যালট বই ছাপানো হবে, সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই, সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে। ব্যালট বই ছাপানো হবে, সেটা ছাপাবে সরকারি কোনো প্রেস, বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস। সেই ব্যালট পেপারের মধ্যে কোনো নাম্বার নেই। সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোনো প্রেস থেকে, যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে। এটাও প্রমাণিত হয়েছে। যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে, এবং হাতে লিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এগুলো কি অনিয়ম নয়? আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম, যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে।